আমার 3 লক্ষ টাকা মারবার বসতেছে ভাই, আমি বিক্রি করতে পারতেছি না ভাই। ওই কিরে মধু মধু এইসব বলে ভাইরাল হয়েছিলেন, কিন্তু আজ তিনি মহাবিপদে। ব্যবসা তার লাঠে উঠেছে, যার একটা ডায়লগ হাজারো মানুষকে হাসিয়েছে। আজ চোখে পানি, মানুষের জ্বালাতনে এখন তার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। পচে যাচ্ছে তার 1.5 লক্ষ টাকার তরমুজ। তাই তো বারবার কান্নায় ভেঙে পড়ছে তিনি। মোহাম্মদ রনি নামের এই যুবকটি ওই কিরে মধু মধু, এটা পদ্মা ইলিশ, এভাবে নানান হাত দাগ করে ক্রেতাদের আকৃষ্ট করেন, নিজের তরমুজগুলোকে প্রচার করে রসমলাই হিসেবে। কিছুদিন আগেও এই তরমুজ বিক্রেতার জীবনটা ছিল খুবই সাধারণ, কিন্তু ভাইরাল হওয়ার পরেই শুরু হয় অতি মাতামাতি। এখন এমন এক সময় দাঁড়িয়েছে যে মানুষের জ্বালায় তার ব্যবসায় নেমেছে ধস। তার দোকানে এত মানুষ ভিড় করেছে, অথচ কেউ তার কাছ থেকে তরমুজ কিনছে না। সবাই কেবল আসছে ছবি তুলতে, আর কিছু লোক মাছির মতো তাকে ঘিরে ধরে ভিডিও করার জন্য। এমনকি এক ভিডিওতে দেখা যায় যে রনি শরবত খেতে বসেছে, আর একজন ব্লগার এসে কোনো রকম অনুমতি ছাড়াই তার কলারে মাইক্রোফোন লাগিয়ে দিচ্ছে। এই সময় বিরক্ত হয়ে রনি শরবত ফেলে সেখান থেকে চলে যান। একই দৃশ্য দেখা যায় তার দোকানেও। তার চারপাশে মানুষ অনেক, কিন্তু কেউ ক্রেতা নয়। না তো কেউ তার তরমুজ কিনছে, আর না তো রনি এত মানুষকে এড়িয়ে তরমুজ বিক্রি করতে পারছেন। সবাই যদি অযথা তার সামনে জটলা করেন, তাহলে তিনি আসল ক্রেতা পাবেন কিভাবে? সবাই যদি তাকে নিয়ে ব্লগ করে নিজের লাভ বুঝে নেয়, তাহলে তিনি লাভ করবেন কখন?